আন্টি, তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো দিদি নাম্বার 1 এর ব্লগগুলো তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। তো দেখো এখন সকালই আজকে একটু রেডি হয়ে গেছি, মাত্র ঘড়িতে বাজছে 10টা। তো কি কারণে রেডি হয়েছি সবকিছুই তোমাদের বলবো। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আজকে কিন্তু আমরা যাচ্ছি আবার বাড়িতে। আমার না একটা বোনের বিয়ে আছে, তো ওইখানেও যাব। আর এখন কিছুদিন কিন্তু বাড়িতে গিয়ে থাকবো, কারণ বাড়িতে মানে আমার এই কলকাতার ফ্ল্যাটে এখানে এখন রঙের কাজ চলবে। তো রঙের কাজ চললে তো আর থাকা যাবে না, এমনিতে তো জানোই কি অবস্থা। চলো তোমাদের আগে দেখাই কি অবস্থা, তারপরে ব্লগটাকে কন্টিনিউ। তো দেখো এখানে বাড়ি ঘরের কি অবস্থা। এটা হচ্ছে আমার রুম, আর আমার রুমে দেখো ওয়াশরুমের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু ফিটিংসের কাজ করবে, তারপর এখানে ঘরে কিছু ফার্নিচারের কাজ করা হচ্ছে, তারপর এখানে সানমাইকারের কিছু কাজ চলছে। তো বাড়ি ঘরের একদম ওলটপালট অবস্থা। এরপরে তো লাইট লাগবে, তারপর পুটি, রং, আরও যে কত কিছু। আর এই দেখো এই হচ্ছে আমার কিচেনের কাজও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এবার না আমরা পার্পেল অ্যান্ড হোয়াইটের মধ্যেই কিচেনটাকে রেখেছি। আর এখানে যেহেতু আমরা ট্রেনে নিয়ে যাব, এই জন্য রাতের জন্য কিন্তু এখানে ফ্রাইড রাইস রান্না করা হয়েছে, তারপর সকালের জন্য এরকম ভাজা, দুপুরের জন্য মাছের ঝোল, ডাল, শাক, তো এইসব রান্না করা হয়েছে। আর রাতের জন্য এখানে ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার মতো পনির বাটার মশলা, যেটা কিন্তু ট্রেনে নিয়ে যাব। আর সকালে দেখো আজকে ব্রেকফাস্ট এরকম শাক, ডাল, ভাত, মাছ ভাজা। আর রুহিকেও না খেতে বসিয়ে দিয়েছি, যেহেতু ওর ম্যাম আসবে আজকে। ম্যাডাম আসবে সকালবেলা। ম্যাডাম আসবে, কোথায় থাকবো আমরা? সকালবেলা ম্যাডাম আসলে তো এই যে এই সমস্যা। তো দিনের বেলা ম্যাডাম আসবে, এই জন্য আজকেই যাবো। ভাবো এখন আমাদের ব্যাগ গোছানো হয়নি, কিচ্ছু হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে একটুখানি বেরিয়ে যাই, বাবুর জন্য একটা কিছু জিনিস কিনে নিয়ে আসি। অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। ওই যে বলছে দিদার জন্য নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আগে না, কয়েকদিন আগে পয়লা বৈশাখের ওই টাইমটায় আমার ভাইয়ের বউয়ের জন্য, মার জন্য, ওদের জন্য না ইসে কিনেছিলাম, কুর্তি কিনেছিলাম। তো বাবু তো এখন বলবে আমার জন্য আনিসনি। তো তো এই জন্য যাই, ওদের জন্য একটু জিনিসও নিয়ে আসি। আর হচ্ছে রুহি ম্যাডাম আসবে, পড়তে বসে পড়েছে। এই যে অলরেডি দেখো, এই যে রুহি এখানে পড়তে বসে পড়েছে। ম্যাম আসবে জন্য বই খাতা নিয়ে, সবকিছু নিয়ে। আর আমরা চলে গেলে জানো তো এই ঘরটা ধরবে, কি অবস্থা। মানে এই ঘরের ফল সিলিং, এই ঘরেরও ফল সিলিং হবে, এই ঘরে টুকটাক কাজ আছে, বেশি কাজ নেই এই ঘরে, শুধু ফল সিলিংটাই হবে। তো ওই সব কাজ হবে। তো চলো এখন যাওয়া যাক। আর চলে গেছিলাম বাড়ির কাছেই একটা শপিং মলে। এটা না আমরা সবাই আমাদের সেকেন্ড হোম বলি, কিছু হলেই এটার মধ্যেই আমরা চলে আসি। আমাদের ফ্ল্যাটের থেকে এটা এতটাই কাছে যে এখানেই সবসময় আসতে হয় শপিং মলে। এই যে শপিং মল এখনো ক্লোজ, দেখো কি কাণ্ড। একটু পরে মনে হয় খুলবে, একটু ঘুরতে থাকি। ম্যাডাম তো 1.5 ঘন্টা পড়াবে, 1.5 ঘন্টার মধ্যে আবার বাড়ি ফিরতে হবে, পরে খুলবে। তো আমরা যেহেতু দেখলাম জামা কাপড়ের দোকানটা খোলেনি, এই জন্য চলে এলাম রুহির শপে। আর রুহির শপটা কিন্তু খুলে দিয়েছে। তো সেখান থেকে রুহির জন্য একটা সুন্দর দেখে ছোট্ট খেলনা কিনে নিলাম, কারণ আমরা জানি বাচ্চাদের জামা কাপড়ে কখনোই খুশি করা যায় না, ওরা খুশি হয় শুধুমাত্র খেলনা দিয়েই। আর যেহেতু শ্বশুরবাড়িও যাব, এই জন্য আমার ননদের ছেলের জন্য একটা জামা কিনে নিয়েছিলাম। তো এই সব কিনে একটু দেরি হয়ে গেছিল যেহেতু, এই জন্য তাড়াহুড়ো করে আবার গেলাম জামা কাপড়ের দোকানে। ফাইনালি দেখে চলে এসেছি। এখন বাবুর জন্য কিছু জামা কিনতে, ভাইয়ের জন্য কিনতে, সবার জন্য কিনে টিনে নিয়ে তারপরে ট্রেনে উঠবো। তো বাবু আর ভাইয়ের জন্য ফাটাফাটি জামা পছন্দ হয়ে গেল। তারপর ভাবলাম আমিও কেন বাদ থেকে, আমিও 2-1টা কিনে নিই। আমিও টপ ট্রায়াল দিয়ে নিই, এসেছি দেখুন। আর আমি যখন টপ ট্রায়াল দিচ্ছিলাম না, ও কিন্তু কিছু জামা কাপড় দেখে নিচ্ছিল। তো ভালোই যেহেতু টাইম পেয়ে গেছি, তো ভালোই শপিং কিন্তু আমরা করেও নিলাম। আর বাড়ি গিয়েই তোমাদের সমস্ত শপিং দেখাবো। এই ওইটা জানি দাদা, দেখাও সবাইকে। দেখি দেখাও। তো দেখলে রুহি কতটা খুশি হয়ে গেল। আমি তো জানি রুহি এই খেলনাগুলো পেয়ে খুশি হয়ে যায়। এইটুকু সময়ে প্রচুর শপিং করে নিয়ে এসেছি। চলো তোমাদের দেখাই কি কি আনলাম। এই যে প্রথমে দেখো, আমার যেহেতু শ্বশুর বাড়িতেও যাবো, ননদের ছেলের জন্য একটা জামা আনলাম এরকম সুন্দর। আমার ভাইয়ের জন্য একটা কিনলাম এরকম, এই যে, কারণ বাবুর জন্য কিনবো, ভাইয়ের জন্য না কিনলে তো আবার শেষ। এই যে এরকম একটা বাবুর জন্য, ও একটা কিনলো এরকম একটা জামা। আমরা পুরো শপিং গিয়ে, তারপরে এই যে এরকম একটা টপ,
এরকম আরেকটা টপ, তো এতগুলো কিনে নিয়েছি। রোহিত এই যে এখানে মাসা কিনেছে, এই যে মাসা এন্ড বিয়ার, এটার মধ্যে সবকিছু আবার জিনিসপত্র আছে ছোট 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 ছোট, তো এই সব কিনলাম। আর এই যে দেখো দুটো কুর্তি, যেটা আগেই কিন্তু ওদের জন্য কিনেছিলাম। এখন ব্যাগ গোছাবো, তারপরে একটা ব্লগ আপলোড করব, তারপরে যাব। ভাবো আজকে কতটা চাপ, সেই অবস্থা। মাসি এসেছে, এখন কাজ করছে, তারপরে রেডি হয়ে যাবো। চলো যেতে যেতে সব কথা বলা যাবে। তো তারপর স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর ফাইনালি কিন্তু এই যে ব্যাগ প্যাকিং হলো। তো কি যে চাপ, আর রুহিকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে আমার কাজটা কিন্তু অনেকটাই ইজি হয়ে গেছে। একদম রেডি এখন, দেখো দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম, বাস তারপরে এখন একদম রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো চলো যেতে যেতে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। রেডি মানা? কোথায় যাচ্ছ? মামা বাড়ি ঘুরতে। মামা বাড়ি যাচ্ছ? চলো। তো দেখো আমরা চলে গেলেও কিন্তু বাড়িতে এরকম কাজ কন্টিনিউ হতেই থাকবে। আমরা যেই রুমটায় থাকতাম না, ওই রুমটায় লক করে দিয়েছে, আর আমরা কিন্তু এইভাবে বেরিয়ে যাচ্ছি। তারপর ও যখন আবার আসবে তখন লক খুলে দেবে, আর ওই রুমটার কাজ শুরু হবে। আর ও না যাচ্ছে আমাদের সাথে, আমাদেরকে রেখে আর আমার বোনের বিয়ে খেয়েই কিন্তু চলে আসবে। ইভেন ও নাকি বউ ভাতেও থাকবে না, তাই তো বলছে। তো একটু জোর করব, দেখি যদি থাকে, কারণ ওর না এখন রোজই কিন্তু অফিস যেতে হচ্ছে। আগে যেমন বাড়ির থেকেও কাজ করতে পারতো 1-2 দিন, এখন কিন্তু সেটাও আর হয় না, এই জন্যই কিন্তু চলে আসবে। আর তারপর স্টেশনে পৌঁছে আমরা কিন্তু নিয়ে নিলাম কুলি। তোমরা নিশ্চয়ই ভাবছো দুটো টানা ব্যাগের জন্য কেন আবার কুলি নিলাম। অ্যাকচুয়ালি আমার না ভালো লাগে, কারণ কুলিরা দেখো এখন কিন্তু পুরো জীবিকা হারাই হয়ে গেছে। শুধুমাত্র চাকা ব্যাগের জন্য কেউই আর কুলি নিতে চায় না। সেই জন্য আমাদের কাছে একটা হোক বা দুটো হোক বা বেশি ব্যাগ হোক, যখনই যেরকম অবস্থাতেই থাকি আমরা কিন্তু অবশ্যই কুলি নিয়ে থাকি, যাতে ওরাও কিছু আর্ন করতে পারে। এই জন্য তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কুলি নিয়ে নিও, যাতে ওদের আর্নিংটা কখনোই বন্ধ না হয়। তাই মাসাকেই তো দেখলাম না। এই মাসাটা সকালে কিনে নিয়ে এসছো? আর এইটাও নিয়ে এসেছি, তো এমনি নিয়ে এসেছি। এটাকে এমনি নিয়ে এসছো? হ্যাঁ। আর আজ যেহেতু রুহিকে না সন্ধ্যাবেলায় বেশি কিছু খাইয়ে নিয়ে আসেনি, এই জন্য না তাড়াতাড়ি কিন্তু আমরা ডিনারটা সেরে নেব। ও বলছে ওর নাকি প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, এই জন্য ওকে এখন খাবার দিয়ে দিয়েছি। আর এই পনির বাটার মশলাটা আর ফ্রাইড রাইসটা খেতে ও দারুণ পছন্দ করে, এই জন্যই আরও নিয়ে আসা। না হলে ট্রেনে আমরা বেশি রুটিটাই প্রেফার করি, বাট রুহির জন্য আবার ভাত নিতে হয়, এই জন্য আবার আলাদা আলাদা কে ঝামেলা করবে, এই জন্য সবার জন্যই একই কিন্তু খাবার আমরা নিয়ে এসেছি। তোমরা দেখবে ট্রেনে উঠলে অনেকেই উল্টোপাল্টা খাবার খেয়ে থাকে, ইভেন নিয়েও আসে। এটা কখনোই করা উচিত নয়, কারণ ট্রেনে সবসময় হেলদি খাবার খাওয়াই উচিত। তোমার যদি ট্রেনে শরীর খারাপ হয়ে যায় বা পেট খারাপ হয়ে যায়, তাহলে ভাবো কি অবস্থা হতে পারে। আর রুহিনা একটা ডান্স নতুন শিখছে, এই জন্য আমাদেরকে দেখিয়ে দেখিয়ে আবার এন্টারটেন করছিল। তারপর আমরা কিন্তু ঘুমিয়ে পড়লাম। আর আজ হলো নেক্সট মর্নিং। রুহিনা দেখো সকাল সকাল উঠেই কেক খাচ্ছে। কেক খাচ্ছো? এই যে কোচবিহারে এসে এখন দাঁড়িয়ে আছে, একটু পরে নামবো। রুহিনা স্কুলে এখন অনলাইন ক্লাস চলছিল, এই জন্য আমরা কিন্তু ট্রেনেই ওর অনলাইন ক্লাস অন করে দিয়েছি। তো ভালোই হয়েছে, ট্রেনে যেতে যেতে ওর কিন্তু স্কুলটাও মিস হয়নি। জাস্ট যখন নামবো তখনই একটা ক্লাস মিস হবে, তারপর বাড়ি গিয়ে আরেকটা ক্লাস করে নেবে। অনলাইন ক্লাস হওয়াতে বেশ কিন্তু ভালোই হয়েছে আমার। 1-2 দিন না হলে স্কুল ওর মিসই যেত, এখন আর স্কুল মিস হবে না। পৌঁছে গেছি, গাড়ি রুহি গেল মামার সাথে। তো আমরা না টোটোতে উঠে নিয়েছিলাম, আর রুহি ওর মামার সাথে দেখো এইভাবে কিন্তু এখন বাইকে করে আসছে। আমাদের বাড়ির থেকে না স্টেশন একদমই কাছে, ইভেন আমার বাড়ির ছাদে দাঁড়ালে ট্রেনও দেখা যায়। তো অনেক দিন পরে বাড়ি ফেরার ফিলিংটা যে কত ভালো তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। আর এসেই দেখো রুহি কিন্তু আগেই চলে গেছে। তো এসেই দেখো মামির কোলে উঠেও পড়েছে, আর এদিকে মাও কিন্তু চলে এসছে। আর ওরা একটা ওর জন্য আগে থেকে গিফট কিনে নিয়ে রেখেছিল, ওটা নিয়েই এখন খেলাধুলো শুরু হয়ে গেছে। এরপর আসবে আমার বোনের বিয়ের ব্লগ, সেটা দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।